কই দেখাও কি করছো? আচ্ছা, হ্যালো। ভালো আছে? দেখি দেখি কৌটোটা বেশ সাদা মতন, বেশ ভালো নই। আমার স্বামীকে ভালো বলা মানে আমার সেটা খুব ভালো লাগার বিষয়। মানে কি বলবো, একটা মেয়ের কাছে। হ্যালো নমস্কার বন্ধুরা, ইউটিউবার হওয়ার স্বপ্ন তোমাদের দেখেই শিখেছি। তোমরা যারা আগে আমার ব্লগে কমেন্ট করতে, দিদিভাই তুমি কেন ইউটিউবে ট্রাই করছো না, তুমি কেন ইউটিউবে ভিডিও বানাচ্ছ না, কারণ আমি ফেসবুক থেকেই ভিডিও বানানো শিখেছি। আস্তে আস্তে মানে ফেসবুকে দিতে দিতেই তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমি কিন্তু ভিডিও এখন বানাই, কন্টিনিউ করি। তো আমার বর্মশাই আস্তে আস্তে লাইট, তারপরে তোমার স্ট্যান্ড, এগুলো সব কিন্তু রিং লাইট আস্তে আস্তে কিনে দিয়েছে। ভয়েস দেওয়ার যে মেশিন সেটাও কিনে দিয়ে, মেশিন বলছি, ভয়েস দেওয়ার যে সাউন্ড আছে সেটাও কিনে দিয়েছে। কিন্তু আবার একটা হাতে ধরে একটা ভিডিও বানায় সেটাও কিনে দিয়েছে। তো আজকের আবার একটা নতুন জিনিস দিয়ে আমাকে সারপ্রাইজ দিল। আমাদের যখন ইন্টারভিউ নিতে এসেছিলো তখন কিন্তু ওই ইন্টারভিউ নিতে আসা দিদিটা মানে একটা লাইট ব্যবহার করছিল, যেটা আমার স্ট্যান্ডের মধ্যে ছিল না। যে আমার স্ট্যান্ড, তো ওই স্ট্যান্ডের মধ্যে কোনো লাইট ছিল না। তো আমার বর্মশাই বলল ঠিক আছে, তাহলে একটা তোমার ওই লাইট নেওয়া যাক। তো আমি এই বিষয়ে না কোনো কিছুই জানি না। তো আমার বর্মশাই আমাকে দেখো এই যে কি বলে সাউন্ড, তারপরে কি ব্যাপার আছে ও এখন বের করে দেখাবে, কারণ আমি এই সম্বন্ধে খুব কম নলেজ। তো যা কিছুই কিনি, যা কিছুই মানে ভিডিওর জন্য ব্যবহার করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমরাও যেন একটু একটু করে আস্তে আস্তে এগিয়ে যাও। আর মনে রেখো, ধৈর্য কিন্তু সফলতার মূল কারণ। সেই জন্য ছোট্ট ছোট্ট পায়ে এগোতে হবে, ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু তারপরেই কিন্তু এগোনো যায়। তো এই যে আমার বর্মশাই এটা আমাকে গিফট করেছে বলতে কি বলতো, ও আমাকে এটা না বলেই নিয়েছিল, আমাকে সারপ্রাইজ দেবে বলে। গিফট তো রোজই করে, অনেক অনেক ভালোবাসা দিয়ে। তো যাই হোক, এখন ও এটা খুলে দেখাবে যে এটার মধ্যে কি আছে এবং কিভাবে ব্যবহার করতে হয়। সত্যি বলতে আমি মানে এটা সেটা যখন দেয় আমি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতাম না, মানে জানিও না এখনও। তো এটা কি ব্যবহার করব না করব সবটাই আমার বর্মশাই দেখিয়ে দেবে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিং হয়ে গেছে, মানে এটাকে এবার খুলবে, মানে খুলে দেখা যাক এর মধ্যে কি আছে এবং কিভাবে ব্যবহার করে। চলো বন্ধুরা, আমি কিন্তু অনেক জিনিসের ব্যবহার জানি না, মানে কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়, কি করতে হয় আমি কিন্তু একদমই জানি না। তো ওই জন্য আমার হাজব্যান্ড আজকের এটা আমাকে খুলে দেখাবে এর মধ্যে কি কি আছে। সবাই কানের দুল, চুড়ি বউকে গিফট করে, কিন্তু আমার বর্মশাই আমার ভিডিওর জন্য আমাকে অনেক কিছু গিফট করেছে। তো তোমাদেরকে এক এক করে সবটাই দেখাবো। এটা কি? আগে এই যে স্ট্যান্ড আর রিং লাইট এই যে নিয়ে দিয়েছিল, এই যে স্ট্যান্ডের উপরে কিন্তু কোনো রকম কোনো লাইট ছিল না। তো সেই জন্য ও বললো যে স্ট্যান্ডের উপরে লাইট থাকে, তো সেই লাইট আর কি কিনে দেবে। তো যাই হোক, এখন এই যে, আর দুজনের আজকে একটা জিনিস দেখতে পেয়েছো, হলুদ হলুদ ম্যাচিং হয়ে গেছে। ও পরেছে হলুদ গেঞ্জি আর আমি পরেছি হলুদ নাইটি। ভীষণ ঘামছি, তার মানে একটাই কারণ, পাখাটাকে বন্ধ করে দিয়েছি, ভিডিও করছি যাতে সাউন্ড ভালো আসে। তো সেই কারণে এগুলো একটা স্যাক্রিফাইস বলতে পারো। যে কোনো ভিডিওতে ভয়েসটা ঠিকঠাক আসার জন্য আমি কি করি, পাখা বন্ধ করে দিই। যতই গরম হোক যাই হোক, যখন তোমরাও যারা ভিডিওতে ভয়েস দেবে তাদেরকে বলছি পাখা বন্ধ করে দিলে কি হয়, আওয়াজটা পরিষ্কার আসে। যেমন আমার আওয়াজটা এখন, পাখার যে একটা ঘোড়ার আওয়াজ সেটা আর আসবে না। কিন্তু আমি দরদর করে ঘামছি অলরেডি, আমি ঘেমে স্নান হয়ে গেছি। তো কিছু করার নেই। এবার দেখো কি নিয়েছে, এইগুলো দেখাই। দেখা একটু বলে বলে দাও, আমি কিন্তু জানি না এগুলো কি। ও আচ্ছা, এভাবে ভয়েস দেয় মুখের কাছে রেখে? বলবে তো, হ্যাঁ। বুঝিয়ে বলো, আমি তো জানি না বিষয়টা। এত কম কথা বলে বন্ধুরা, এত কম কথা বলে, কি বলবো তোমাদের, খুবই কম কথা বলে। সেই জন্য আমি যখনই জোর করে বলি বলো বলো এটা কি ওটা কি, তারপরেই কিন্তু ও সেটাকে বলে। মানে এত কম কথা বলে। আজকে আমাকে একজন কমেন্ট করেছে, বউ ঝগড়ুটে আর বরটাকে দেখে নিরীহ এবং খুব ভালো মানুষ মনে হয়।
তো মানুষ তো ভালো হতে চাই, কবে হতে পারবো জানি না। বউ ঝগড়ুটে হোক আর যাই হোক, এই নিয়েই চলছে। আর যে বোন কমেন্ট করেছো যে আমি ঝগড়ুটে, আমার বর্মশাই ভালো মানুষ, তাকে বলবো থ্যাংক ইউ তোমার কাছে, কারণ আমার বর্মশাই সত্যিই ভালো মানুষ। বর্মশাইয়ের আমি সবসময় প্রশংসা করি বলে আমাকে আবার সবাই ন্যাকা নেকি এরকম বলে যে তুমি ন্যাকামো করছো, বরের প্রশংসা করছো। হ্যাঁ, যদি আমি আমার স্বামীকে বড় করে দেখি, দুনিয়ার চোখে বড় করি, তাহলে নিশ্চয়ই আমার বর্মশাই ভালো মানুষ বললে আমি খুব খুশি হলাম। আর আমাকে খারাপ বললে আমার কিছু আসে যায় না, কারণ আমি খুব একটা ভালো নই। আমার স্বামীকে ভালো বলা মানে আমার সেটা খুব ভালো লাগার বিষয়। মানে কি বলবো, একটা মেয়ের কাছে তার স্বামীর সম্মান সব থেকে বড় জিনিস। তো তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে যে আমার বর্মশাই খুব ভালো মানুষ আর আমি ঝগড়ুটে। নো প্রবলেম, বলতেই পারো। আচ্ছা, এর মধ্যে ফোন সেট করতে হবে? আচ্ছা, কই দেখাও কি করছো। আচ্ছা, হ্যালো। তুমি তুমি হ্যালো, ভালো করে বলো, ভালো করে বলো। হ্যালো গাইস, কেমন আছো সবাই, এরকম করে বলো। বা হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই, এভাবে বলো। তো দেখো বন্ধুরা, আমার বোনের বর্মশাই এভাবে সেট করছে বিষয়টা। তো আমি এখানে দেখতেও ভীষণ ভালো লাগছে। ওইভাবে ধরে কি করে? ফোনটা রাখে, এদিকে ঘোরাও। তো বন্ধুরা, এই যে এভাবে ধরে আর এখান থেকে খুলে নিচে বসিয়ে রাখে। আর এখানে কি এরকম করে কথা বলে? ও আচ্ছা আচ্ছা, তো এরকমভাবে ধরে এখান থেকে কথা বলে। তো এই যে ধরে কথা বলে। কেমন হয়েছে এটা জানিও। তোমরা দেখো, এটা কিন্তু এই সাইড দিয়ে এরকম খুলতে হয়, খুলে বসাতে হয়। তো আমি জানি না এটা আমার কি কাজে দেবে, তবে এটার ব্যবহার যদি ভালো করে শিখতে পারি তাহলেই মনে হয় কাজ হবে, নইলে আমি বলতে পারছি না এটা কিভাবে কাজ করে। তো যাই হোক, এই যে এখানে মাইক, এটা এই ব্যাপার, এই একটা কিনে দিয়েছে। চলো, আমি এখন দরদর করে ঘেমে স্নান হয়ে গেছি, কি করব জানি না। এবার চলো আবার টাবা খাই। আর এই হলো ব্যাপার, এইটাই কিনে দিয়েছে। এটা শিখে তোমাদেরকে এবার বলবো এটা কি হয়, কিভাবে কাজ করে। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। তো এই যে শাশুড়ি মা বাজারে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের জন্য কৌটো এনে দিয়েছে, মানে আমাদের ঘরের জন্য। তো কৌটোটা কেমন হয়েছে? ভালো আছে? দেখি দেখি কৌটোটা, বেশ সাদা মতন, বেশ ভালো। চলো ওখানে রেখে দাও। আচ্ছা, ও ওপরে ওঠো, আমি রেখে দিচ্ছি। না, রেখে দিয়ে উঠবে। হ্যাঁ, তো বন্ধুরা কি বলবো, আমি তো এর ব্যবহার কিছুই বুঝতে পারছি না। আমি জানি না এটা দিয়ে কি করব, খাবো না মাখবো না রাখবো, কিছু বুঝতে পারছি না, মাথা ঘন্ট। হ্যাঁ, চলো টাটা।